আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আর এস এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা মুরগির সেটে অটো ড্রিঙ্কার লাগাচ্ছেন, বিশেষ করে নিপুল বলেন বা অটো ড্রিঙ্কার সিস্টেম বলেন, এগুলো যারা লাগাচ্ছেন তাদের যে সমস্ত ভুল হয় বা ভুল সাবধানতা অবলম্বন না করার কারণে মুরগির সেটে রোগবালাই ছাড়তে চায় না, বিশেষ করে ইকোলাই ছাড়তে চায় না, আমাশা এটা সেটা লেগেই থাকে। তো অটো ড্রিঙ্কার যেমন সুবিধা বা উপকার আছে বা পরিশ্রম কম হয় বা লেবার কস্টটা একটু সেভ করে, ঠিক তেমনই অটো ড্রিঙ্কারে আবার একটু অসুবিধাও আছে। সেটা হচ্ছে মুরগি ম্যাক্সিমাম সময়ই অটো ড্রিঙ্কারে ময়লা পানিরা পান করে থাকে এবং যত রোগবালাই আছে এগুলা সাধারণত কিন্তু পানিবাহিত রোগী বেশিরভাগ পানির মাধ্যমেই ছড়ায়। তো আপনার যার ফলে ডায়রিয়া, কলেরা এরকম রোগ লেগেই থাকে। বিশেষ করে ইকোলাই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এর থেকে পরিত্রাণের উপায়টা কি, এটা নিয়েই মূলত আজকের আলোচনা। তো আপনারা ভিডিওতে খেয়াল করে দেখতেছেন, এটা নতুন একটা সেট, অটো ড্রিঙ্কার সেট করা হলো গতকাল। তো এই সেটটা করার পরে অটো ড্রিঙ্কার সেট করার সময় আমাকে নিয়ে যাওয়া হয়েছে, যে মানে শুধু দেখিয়ে দেওয়ার জন্য যে কোন সিস্টেমে আসলেও করাটা উচিত বা ভালো হয়। তো আমি গেছি শুধু এই কারণেই যে একটু টেকনিকটা বুঝিয়ে দেওয়ার জন্য। নতুন যারা খামারি তারা কিন্তু অতটা ওইভাবে বুঝতে পারবে না। যখন ক্ষতিগ্রস্ত হবে বা প্রবলেম ফেস করবে তখন হয়তো বা সংশোধন করে নিবে। তো আপনারা নতুন যারা অটো ড্রিঙ্কার করবেন বা করে ফেলছেন, তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা। আপনারা যারা সঠিকভাবে করতে পারেন নাই তারা সংশোধন করে নেবেন, আর নতুন যারা করে ফেলছেন বা করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমি যে বলতেছি বলবেন। এখানে আপনার অটো ড্রিঙ্কার করার সিস্টেম, প্রথম সিস্টেমটা আপনার রাখতে হবে যে অটো ড্রিঙ্কারের যে পাইপটা আছে, পাইপের ভিতরে যেন কোনো ময়লা আবর্জনা বা পানি বা ওষুধের যে আপনার শ্যাওলাটা হয় এটা যেন কোনোভাবে আটকে না থাকে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য আপনার এই ভিডিওটা করার জন্য। তো এটা কিভাবে কি করবেন, আপনার পানির লাইনটা এমনভাবে করতে হবে। দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেওয়া আছে, সিস্টেমটা আমি করে রাখছি পয়েন্টে পয়েন্টে, যে সরাসরি যেন মোটরের ডিরেক্ট মোটর থেকে আপনি প্রেসার দিয়ে পাইপ থেকে মলটা বের করে ফেলতে পারেন, এরকম সিস্টেম করতে হবে। আপনি এটা যেভাবেই করেন, এটা আপনার প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাই না দিলে হয়তো বা সরাসরি কেন, কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে যে কিভাবে করলে সরাসরি মোটর থেকে সুইচ দিয়ে সরাসরি পাইপটা ওয়াশ করা যায়, এরকম আপনারা লাইন করে নেবেন। এখানে দেখেন আমি সেম তাই করছি। এখানে বলা হয়েছে খামারিকে যে প্রতিদিন ঘুম থেকে উঠেই মোটরের প্রেসার দিয়ে, অর্থাৎ ড্রামের পানি, ড্রামের পচা আবর্জনা এবং পাইপের যে আবর্জনা, এটা মিনিমাম 5 থেকে 10 মিনিট প্রেসার দিয়ে বের করে যেন দেয়। অর্থাৎ এই যে প্রতিটা পাইপে দেখেন গেট বাল্ব দিয়ে আটকানো আছে, এগুলো সিস্টেম হইল গেট বাল্বটা অন করলে যেন পানিটা বের হয়ে পড়ে যায় প্রেসারের মাধ্যমে। এরকম করা হয়েছে অটোমেটিক, মানে অটো বলতে কোনো করতে হবে না, মানে পাইপ জোড়াতালি দিতে হবে না। মোটামুটি এমনভাবে লাইন করা হয়েছে, শুধু গেট বাল্বের মাধ্যমে লাইন ঘুরিয়ে দিলেই মূলত আপনার অটোমেটিক প্রেসারের মাধ্যমে আপনার হবে, ময়লাগুলা পড়ে যাবে। তো এইভাবে করা হয়েছে। তো আপনারা যারা এই সিস্টেমটা এখনও করেন নাই বা দেখা গেছে অনেক সময় বিরক্ত হয়ে অটো ড্রিঙ্কার তুলে ফেলছেন যে এত ময়লা আটকে থাকে, আপনি রেগুলার প্রত্যেক দিন যদি প্রেসার দিয়ে পাইপ থেকে শ্যাওলা বের করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আর বিরক্তির কারণ হবে না, যে অটো ড্রিঙ্কারে পানি আটকাবে না এবং এখান থেকে মলযুক্ত পানি পান করতে হবে না মুরগিকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি অটোমেটিক ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আপনারা যারা অটো ড্রিঙ্কার করবেন বা করতে চাচ্ছেন, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যেন ময়লা পানিটা মুরগি না খায়। তার জন্য আপনার যা করা দরকার তাই করতে হবে। তো
তো এটাই আজকের ভিডিওর উদ্দেশ্য। তো আপনারা যারা করতে চাচ্ছেন একটু দেখে শুনে বুঝে করবেন, ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।